নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027-এর জন্য কানেক্টরের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা প্র্যাকটিস ক্লাস 3 নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস ক্লাস 3-তে আমরা আজকে যে কানেক্টরটা অন্তর্ভুক্ত করেছি, যেটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে এবং যশোর বোর্ড 2019 সালে এসেছে। আজকে আমরা এই কানেক্টরটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে কানেক্টরটা প্রথমে বলা হয়েছে মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট। মর্নিং ওয়াক সকালে হাঁটা ইজ হয় এ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস ফর অল ক্লাসেস অফ পিপল সকল শ্রেণীর মানুষের জন্য। সকল শ্রেণীর মানুষের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য সকালে হাঁটা একটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে কি, তারপর আমাকে সরাসরি গ্যাপ দিয়ে দিয়েছে। সেন্টেন্সের প্রথমে বলছে ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা একটা ব্যায়াম সাধারণ ব্যায়াম। দেখো মাঝখানে কমা আছে এবং সেন্টেন্সের প্রথমে কি আছে, গ্যাপ আছে। তো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকলে যদি বিপরীত ভাব বোঝায়, দেখো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, সিম্পল সাধারণ ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য, আবার কি বলছে, স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে ব্যায়াম সাধারণ কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে একটা বিপরীত ভাব প্রকাশ করছে। যদি বিপরীত ভাব প্রকাশ করে, সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এবং বিপরীত ভাব প্রকাশ করে যে সিম্পল এক্সারসাইজ কিন্তু ইট ইজ গুড ফর হেলথ, আবার স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে লিখবা দো অল দো। দো লিখবা, কি লিখবা, দো। কি বোঝালে, সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এবং বিপরীত ভাব বোঝালে, কমা থাকলে মাঝখানে যদি বিপরীত ভাব বোঝায় তাহলে দো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, যদি এটি একটি সাধারণ ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ, এটি স্বাস্থ্যের জন্য কি ভালো। তারপরে দেখো বলা হয়েছে বোথ ফিজিক্যালি, বোথের পর গ্যাপ থাকলে দ্বিতীয় গ্যাপে অ্যান্ড বসাবা। বোথ অ্যান্ড, একটা আমরা কানেক্টর শিখাইছিলাম যে বোথের পর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে, বোথের পর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যান্ড বসে। বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, বোথ ফিজিক্যালি শারীরিক অ্যান্ড মেন্টালি মানসিক দোনোভাবেই এটা কি করে, উপকারে আসে। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, বোথের পর কি বসে, বোথ ডট ডট অ্যান্ড, ঠিক আছে। অ্যাজ ডট ডট অ্যাজ, আইদার আর নাইদার নর, এগুলো পূর্বে আলোচনা করেছিলাম। নট অনলি বাট অলসো থাকলে এভাবে বসে। তারপরে দেখো সি নাম্বারটা বলা হয়েছে গ্যাপ, দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ। দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, সকালের বাতাস কি নির্মল, অ্যান্ড এবং ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, কোলাহল মুক্ত, অ্যান্ড এবং পলিউশনস দূষণ মুক্ত। ইট কিপস, এটি রাখে, আজ আমাদেরকে, সাউন্ড অ্যান্ড হেলদি, সুস্বাস্থ্যবান রাখে। সুস্বাস্থ্যবান কি করে, রাখে, সুস্বাস্থ্যবান রাখে। তার মানে এখানে আমাদেরকে দ্য মর্নিং এয়ার, এখানে আমরা অ্যাজ সিন্স বিকজ হোয়েন কারণ অর্থে বোঝাইতে আমরা বসাইতে পারি যেহেতু দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, মানে ওইটা কারণ বোঝাইছে। পূর্বের যে ঘটনাটা, ওই ঘটনাটা কারণ বোঝাইছে যে এটা স্মল লেটারে হবে। যেহেতু দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, যেহেতু ফ্রেশ অ্যান্ড ফ্রেশ, মুক্ত, নির্মল, অর্থাৎ মর্নিং সকালের বাতাস নির্মল, অ্যান্ড এবং মুক্ত, এনি কাইন্ড অফ নয়েজ, কোলাহল মুক্ত, অ্যান্ড এবং পলিউশন দূষণ মুক্ত। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটি রাখে আমাদেরকে সাউন্ড অ্যান্ড হেলদি, সুস্বাস্থ্যবান রাখে। মর্নিং ওয়াক কস্টস, মর্নিং ওয়াক সকালে হাঁটা, কস্টস নাথিং, কোনো কিছু কি করে না, লাগে না, এটা কোনো মূল্য লাগে না, আমার কোনো ক্ষতি হয় না, এমন কিছু বোঝাইছে। যে কোনো কষ্ট মানে নেয় না, এটা কোনো কিছু নেয় না। গিভস মোর, কি করে, দেয়। তার মানে এখানে দেখো আছে কি, বিপরীত ভাব, মাঝখানে গ্যাপ আছে, বিপরীত ভাব বোঝাইছে। বিপরীত ভাব বোঝাইলে কি বসাবা, বাট বসাবা। মর্নিং বিপরীত ভাব, এখানে নাবোধক আছে, অপর পাশে আবার বলছে এখানে বলছে যে নেয়, কোনো খরচ লাগে না, আবার ওখানে বলছে যে দেয়, তাহলে দেয় বিপরীত ভাব বোঝাইছে। বিপরীত ভাব বোঝাইলে উক্ত গ্যাপে কি বসাবা, বাট বসাবা। তো মর্নিং ওয়াক কস্টস নাথিং, কোনো কিছুই কি করে না, কোনো খরচ হয় না, বাট কিন্তু গিভস মোর, কি করে, দেয়, অনেক কিছু দেয়। সবার শেষের গ্যাপটা ই নাম্বারের গ্যাপের পর দেখো যে শুড একটা মডাল অক্সিলারি, আমরা জানি ই নাম্বার গ্যাপের পর যদি মডাল অক্সিলারি থাকে
গ্যাপের পর সাবজেক্টের পর যদি মডাল অক্সিলারি থাকে তাহলে চোখ বন্ধ করে সেই গ্যাপে কি বসাই দিবা, সো বসাই দিবা। সো উই শুড একটি মডাল অক্সিলারি, এই জন্য সো বসাইছই। আমরা সবার শেষের গ্যাপে যদি মডাল অক্সিলারি থাকে তাহলে আমরা সো বসাবো। সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তাই আমাদের উচিত মেক দ্য হ্যাবিট অভ্যাস গড়ে তোলা, অফ মর্নিং ওয়াক সকালে হাঁটার। আশা করি বুঝতে পেরেছি। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।